আজকে আমি পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের পৃষ্ঠা নাম্বার ৬৮ অঙ্কগুলো করার চেষ্টা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করা। এই ক্ষেত্রে আমি দুটো অঙ্ক করেছি, আপনাদেরকে যদি বোঝানো হয় 0.15 0.15কে যদি দশমিক ভগ্নাংশে রূপান্তর করতে হয়, প্রথমে হরে লবে 0.15 লিখে প্রথমে কাজ করতে হবে, দশমিকটাকে তুলে ফেলতে হবে। দশমিক তুলে ফেলে দশমিকের পরিবর্তে আমরা 1 লিখব। দশমিক তুলে ফেলবো, দশমিকের পরিবর্তে 1 লিখব। এবং দশমিকের পরে কয়টা সংখ্যা? দশমিকের পরে দুইটা সংখ্যা হলে নিচে কয়টা শূন্য দিব? দুইটা শূন্য দিব। এরপরে উপরে আমরা পেলাম 0.15 শূন্য লিখবো না, শূন্য লিখতে হয় না। 15 আর নিচে আছে 100। 5-এর নামাতে যদি আমরা কাটাকাটি করি 3 5 15, 5 20 100, তাহলে আমরা সাধারণ ভগ্নাংশটি পেয়ে গেলাম। এরপর আরেকটা উদাহরণ ছিল 0.008। সেম প্রসেসে আমি লবের মধ্যে 0.008 লিখব এবং দশমিকটা তুলে দিব। দশমিকটা তুলে দিয়ে দশমিকের পরিবর্তে 1 লিখব। এরপরে ওই কয়টা সংখ্যা আছে? 1 2 3টে সংখ্যা আছে, তাহলে আমি কয়টা শূন্য দিব? 3টে শূন্য দিব। 1 2 3টে শূন্য দিলাম। তাহলে উপরে আছে এবার 8, নিচে আছে 1000। যদি আমি 8কে এবং 1000কে একই সংখ্যা দিয়ে কাটাকাটি করি তাহলে হবে 4। 4 একে 4, 4 2 8। 4 দ্বারা যদি আমি 1000কে কাটি তাহলে আসবে 250। আবার 2কে যদি 2 দিয়ে কাটি, 2 একে 2, আবার 2 দিয়ে 250কে কাটলে 125। তাহলে আমি সাধারণ ভগ্নাংশ এটা পেলাম। এখন 1 নম্বর অঙ্ক আছে 0.04। সেই প্রসেসে 0.04 দশমিক তুলে দেওয়ার জন্য দশমিক তুলে দিয়ে দশমিকের পরিবর্তে 1 লিখব। তারপর দুইটা সংখ্যা আছে, দুইটা শূন্য দিব। উপরে 4, নিচে 100। 4 একে 4, 4 25 100। এর পরবর্তী অঙ্কটা যদি আমি করি তাহলে আমি লবের মধ্যে লিখব 0.35, নিচে লিখব দশমিক তুলে দিব। দশমিক তোলার পর দশমিকের পরিবর্তে 1 দিব। কয়টা সংখ্যা আছে? দুটো সংখ্যা আছে, দুইটা শূন্য দিব। এবার আমার উপরে কত আছে? লবে আছে 35, নিচে আছে 100। এবার যদি আমি কাটাকাটি করি 5 দিয়ে, 5 7 35, 5 20 100, তাহলে আমাদের দশমিক ভগ্নাংশে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করা হয়েছে। এরপরের অঙ্কটা যদি আমি দেখি 0.75 তাহলে আমি যদি দশমিক তুলে দিই তাহলে হবে 1, দুইটা সংখ্যার জন্য দুটো শূন্য। ও তাহলে এবার আমার লব 75, হর আছে 100। তাহলে আমি যদি এটা কাটাকাটি করি 25 দিয়েও করা যায়, আবার করা যায়। তাহলে 3 25 75, 4 25 100, 3 ভাগে 4। এরপরে 4 নম্বর অঙ্কটা হচ্ছে 0.